আসসালামু আলাইকুম। সন্ধি থেকে বিগত ৩০ বছরের প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা যায়? সন্ধি হচ্ছে ধ্বনিতে ধ্বনিতে মিলনকে সন্ধি বলা হয়। পাশাপাশি দুইটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি। সন্ধি কত প্রকার? সন্ধি ৩ প্রকার। যেখানে বাংলা শব্দের সন্ধি ২ প্রকার। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? বাজারের কোনো বইকেই আসলে বিশ্বাস করবেন না, কারণ প্রত্যেকটি বইয়ের মধ্যেই রয়েছে অসংখ্য ভুল। সেই ক্ষেত্রে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবেন। এখানে সঠিক উত্তর হবে অব্যয় পদের সাথে সন্ধি হয় না, কারণ অব্যয় পদের সাথে কোনো বিভক্তি যোগ হয় না। খাঁটি বাংলায় সন্ধি নেই বিসর্গ সন্ধিতে। বিষয় বহির্ভূত অথচ প্রচলিত ব্যাকরণে একে বলা হয়। অর্থাৎ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়ম অনুসারে হয় না তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির নিয়ম অনুসারে ই এবং অ সমান কি হয়? এটি হচ্ছে জ যোগ অ। সন্ধিজাত শব্দ এখানে উন্মনা। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ মনা। সন্ধি সহযোগে গঠিত শুদ্ধ শব্দ হচ্ছে বৃহৎ অংশ, বৃহৎ যোগ অংশ। অলঙ্কার শব্দের সঠিক সন্ধিজাত বা বিশ্লেষিত শব্দ হচ্ছে অলম যোগ কার। অন্তরীপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্ত যোগ ইপ। অধোগতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অধ যোগ গতি। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনু যোগ এষণ, অন্বেষণ। অত্যধিক এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যোগ অধিক। অন্বিত শব্দটির সন্ধি বিচ্ছেদ অনু যোগ ইত। অধ্যুষিত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অধি যোগ অসিত। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যোগ অন্ত, অত্যন্ত। অন্তরঙ্গ শব্দটির সন্ধি বিচ্ছেদ অন্ত যোগ অঙ্গ। অর্ধেক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অর্ধ যোগ এক। অতীত এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যোগ ইত। অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ। আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ আবি যোগ কার। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আ যোগ চর্য। আকৃষ্ট এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আকৃষ যোগ ত। আদপান্ত আদ্য যোগ উপান্ত। ইত্যাদি ইতি যোগ আদি। ইত্যাকার ইতি যোগ আকার। ইতস্তত ইত যোগ তত। উদ্দার শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ হার, উদ্দার। উত্থাপন উৎ যোগ স্থাপন। উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ শ্বাস। উচ্ছ্বাস শব্দটিতে যেই দুইটি ব্যঞ্জনধ্বনির সন্ধি রয়েছে সেটা হচ্ছে, যেহেতু একে বিভক্ত করলে হয় উৎ যোগ শ্বাস, অর্থাৎ ত এবং স। উল্লাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ লাস। উদ্যোগ উদ যোগ যোগ। উচ্ছিষ্ট উদ যোগ সৃষ্ট। উন্নয়ন উদ যোগ নয়ন। উপরিউক্ত উপর্যুক্ত। উপর্যুপরি
উপরি যোগ উপরি, ঢাকা যোগ ঈশ্বরী, ঢাকেশ্বরী। এই নিয়মে সন্ধি হয়েছে মূলত আ এবং ই সমান এ। নিযন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিজ যোগ অন্ত, তৃষ্ণার্ত তৃষ্ণা যোগ ঋত। তিরস্কার এর সন্ধি বিচ্ছেদ তীর যোগ কার। তেজস্বী এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তেজ যোগ বিন। তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনু যোগ ই। তৎবদি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎ যোগ অবধি। তন্ময় এর সন্ধি বিচ্ছেদ তৎ যোগ ময়। কথামৃত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কথা যোগ অমৃত। কথা ছলে, কথা যোগ ছলে। গীতাঞ্জলি, গীত যোগ অঞ্জলি। গবাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ গো যোগ আদি। গোষ্পদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ পদ। গবেষণা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এষণা। গুরুক্তি, গুরুক্তি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গুরু যোগ উক্তি। গতানুগতিক, গত যোগ অনুগতিক। গবাক্ষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ অক্ষ। নায়ক এর সন্ধি বিচ্ছেদ এটা হচ্ছে গায়ক, গায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গৌ যোগ অক। পর্যবেক্ষণ, পরি যোগ অবেক্ষণ। পরিষ্কার এর সন্ধি বিচ্ছেদ পরি যোগ কার। পর্যায় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ আয়, পর্যায়। প্রত্যুষ, প্রতি যোগ ওষ, প্রত্যুষ। প্রত্যাবর্তন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ আবর্তন। পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ পিতৃ যোগ আলয়। পনির এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পনি যোগ এর, পনির। পাগলামি এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পাগল যোগ আমি। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হবে পরি যোগ ইক্ষা। বিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ বি যোগ ছেদ। বাগদান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ দান। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। বৈঠক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৈঠ যোগ ক। বিমুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিমুহ যোগ ত, বিমুগ্ধ। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ আড়ম্বর। বিচ্ছিন্ন এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ ছিন্ন। ডান পাশের ফুটনোটগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে। বজ্জাত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যোগ যা। বিদ্যালয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয়। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ অর্থ। বনহুৎসব, বনহুৎসব এই শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে বনহি যোগ উৎসব, যেখানে বনহি শব্দের অর্থ হচ্ছে আগুন। বক্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বুজ যোগ ত। মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য। মহাঔষধি এই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহা যোগ ঔষধি। মহেশ্বর এটি হচ্ছে মহাশ্বর্য, অর্থাৎ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহা যোগ ঐশ্বর্য। মহর্ষি এর সন্ধি বিচ্ছেদ মহা যোগ ঋষি। মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মাথা যোগ এ। মৃদঙ্গ, মৃদঙ্গ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মৃৎ যোগ অঙ্গ। যাচ্ছে তাই শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই। যশ লাভ, যশ যোগ লাভ।
যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে যদি যোগ অপি। সন্ধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ ধান। সুবন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুপ যোগ অন্ত। সংবাদ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ বাদ। সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ চয়। সংখ্যা এর সন্ধি বিচ্ছেদ সম যোগ খা। সন্নিহিত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ নিহিত। সম যোগ চয় সঞ্চয়, এটি কোন ধরনের সন্ধি? এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সদাশয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যোগ আশয়, সদাশয়। সাহচর্য এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সহচর, সহচর যোগ ঝ। বিসর্গ সন্ধির উদাহরণ হল দুষ্কর। মনোযোগ শব্দটি যে কোন সন্ধিতে ঘটিত? এটি হচ্ছে বিসর্গ সন্ধি। নিপাতে নয় সিদ্ধ সন্ধি কোনটি? ষট যোগ ধস ষোড়শ। ষোড়শ হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। তারপরে প্রশ্নটা দেখেন, কোন সন্ধি নিপাতনে সিদ্ধ হয়েছে? গবাক্ষ। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে গো যোগ পদ অর্থাৎ গোষ্পদ। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পরস্পর। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে একাদশ। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনে সিদ্ধ সন্ধি। অর্থাৎ এখানে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি দেখলাম ষোড়শ, গবাক্ষ, গোষ্পদ, পরস্পর, একাদশ, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।